সাইবার ক্রাইমের ঘটনা, তাই এই সাইবার ক্রাইম থেকে মানুষকে সচেতন করতে রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, রটারি ক্লাব অফ রানীগঞ্জ এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সিকিউরিটি সেলের যৌথ উদ্যোগে আয়োজিত করা হলো একটি সেমিনার। বক্তব্য রাখেন সাইবার সেল ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখার্জি সহ অন্যান্যরা। সাইবার অপরাধ সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের সভাকক্ষে একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানীগঞ্জ চেম্বার অফ কমার্স, রোটারি ক্লাব এবং সাইবার সিকিউরিটি সেলের যৌথ উদ্যোগে সাইবার অপরাধ সংক্রান্ত এই সেমিনারের আয়োজন করা হয়। এই সেমিনারে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখোপাধ্যায়, রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত, রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রোহিত খেতান, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট প্রদীপ বাজরিয়া, প্রজেক্ট চেয়ারম্যান অরুণ ভারতীয়া, প্রফেসর রমা বাগচি ও প্রফেসর রাহুল বাগচি। এই দিনে সাইবার অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন ও সতর্ক করার জন্য সাইবার সেলের পুরো টিম উপস্থিত ছিলেন। সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং সতর্ক থাকার জন্য সাইবার সেলের দল ব্যবসায়ীদের প্রজেক্টরের মাধ্যমে সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন। একই সাথে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে কিভাবে সাইবার অপরাধ থেকে নিজেদের রক্ষা করা যায়। এদিন অনুষ্ঠানটি পরিচালনা করার সময় রানীগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট রোহিত খেতান সাইবার অপরাধের উপর জাতীয় পর্যায়ে প্রাপ্ত তথ্য সম্পর্কে বলেন যে সাইবার অপরাধের ফলে সারা দেশে মানুষের 70,000 কোটি টাকা ক্ষতি হয়েছে, মানুষ প্রতারিত হয়েছে এবং 70,000 কোটি টাকার 90%ই 50,000 টাকারও কম। তার মানে সাইবার অপরাধ অল্প পরিমাণে সংঘটিত হয়। জাতীয় সাইবার অপরাধের তথ্য অনুসারে 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সাইবার অপরাধের 74,000 মামলা নথিভুক্ত করা হয়েছে, অর্থাৎ প্রতিদিন 7,000 সাইবার অপরাধের ঘটনা প্রকাশ্যে আসে। শুধু তাই নয়, সাইবার অপরাধের সাথে সম্পর্কিত 77.4% মামলা অর্থ সংক্রান্ত। 70,000 crores due to this cyber fraud, or 90% of this fraud amount involves amount less than 50,000। छोटे छोटे क्राइम का प्रतिशत 90% है, लेकिन टोटल अमाउंट इज अराउंड 70,000 crores। Over 74,000 complaints were lodged on the National Cyber Crime Reporting Portal between January to April 2024। Approx 7,000 complaints daily। हम लोग में से अब कोई भी इस 7,000 में से एक हो सकता है। Growth rate of 18.4% in 2021 and 24% in 2022। इतनी ग्रोथ रेट तो शायद किसी भी देश की ना तो इकोनॉमी में है ना कहीं प्रोग्रेस में है। सो वी शुड जस्ट लुक दैट व्हाट इज द हेरोइक फिगर वी आर फेसिंग। एंड लास्ट, ऑनलाइन फाइनेंशियल फ्रॉड is consist of 77.41% of all reported cases। टोटल जो साइबर क्राइम के फिगर रिपोर्ट होते हैं उसमें 77.41% consist just financial frauds। এই উপলক্ষে রানীগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্ত বলেন, আমি যখন পুলিশের চাকরিতে যোগদান করি তখন চুরি ও ডাকাতি রোধ করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। এখন সাইবার অপরাধ প্রতিরোধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিকাশ দত্ত আরো বলেন যে ব্যাংক কখনো আপনার কাছে কোনো পাসওয়ার্ড ইত্যাদি চায় না। তিনি বলেন, ব্যাংক কখনো ব্যাংকের নথিপত্র নিয়ে ফোনে কারোর সাথে কথা বলে না। আমাদের সচেতন হতে হবে, সতর্ক থাকতে হবে। আজকাল সবার কাছে স্মার্টফোন আছে এবং স্মার্টফোনে বিভিন্ন ধরনের পরিষেবা রয়েছে। ব্লক হওয়ার ভয় দেখিয়ে সাইবার অপরাধ সংঘটিত হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাইবার অপরাধ এড়াতে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে। যখন পুলিশে চাকরি করতাম তখন আমরা ওই ডাকাত, চোর এইসবই ভাবতাম। আরেকটা শব্দ আমরা শুনেছিলাম যে হোয়াইট কালার ক্রাইম। হোয়াইট কালার ক্রাইম যেটা আমরা দেখতাম সেটা থেকে আজকের যুগে যে বার্ডেন যেটা আমাদের নিয়ে হয়ে গেছে, চ্যালেঞ্জ হয়ে গেছে আমাদের কাছে এই সাইবার ক্রাইমটা, এবং সংখ্যাটা এমনভাবে বাড়ছে। একটু আগে কথা বলার সময় আমাদের চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট উনি বলছিলেন যে কত হাজার কোটি টাকার
সাইবার ক্রাইম হয়েছে বা সাইবার ফ্রড হয়েছে বা জিডিপির উপর তার কতটা ইফেক্ট পড়েছে, সেই ইফেক্টের পাশাপাশি আমি বলতে চাইছি যে সাধারণ মানুষ যারা আছে আমাদের কিছু অসাবধানতা, অসতর্কতা এবং আমি বলতে পারি কিছুটা লোভের কারণে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে। প্রত্যেককেই আমাদেরকে সচেতন হতে হবে এই ব্যাপারে এবং দেখবেন এই নিয়ে আমাদের কলার টিউনে পাবেন সতর্কতা আসছে। আজকাল কলার টিউনে আমরা দেখতে পাচ্ছেন যে কত ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কেন্দ্রীয় সরকার থেকে করছে। তাছাড়া এখানে ব্যাংকের উপরেও বসে আছে। ব্যাংক কোনোদিন কারোর সাথে কোনো ফোনে কমিউনিকেশন করে না, ওদের কমিউনিকেশনটা তো পোস্টাল ডাক বা আমাদের যে রেজিস্টার ডাক হবে তার মাধ্যমে হবে। আর কেউ কোনোদিন কাউকে ঋণ দেন বা অন্য কিছু দেন এই জিনিসগুলো ব্যাংক বলবে না। সেমিনারের কথা উল্লেখ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম সেলের ইন্সপেক্টর ইনচার্জ বিশ্বজিৎ মুখার্জি বলেন, সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দল আপনাকে সাইবার অপরাধ থেকে কিভাবে নিজেদের রক্ষা করবেন এবং কিভাবে সতর্ক থাকবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে। তিনি আরো বলেন, 2023-24 অর্থ বছরে পুলিশের সাইবার সেল সাইবার প্রতারকদের কাছ থেকে 1,97,00,000 টাকা উদ্ধার করে তার প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়েছে। তিনি আরো বর্ণনা করে বলেন কিভাবে আসানসোল পৌর কর্পোরেশনের ফোনে 40 লক্ষ টাকার জন্য তাকে হয়রানি করা হয়েছিল এবং কিভাবে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার সেলের মাধ্যমে মধ্যপ্রদেশের ভোপাল থেকে 40 লক্ষ টাকার পুরো টাকাটি উদ্ধার করা হয়েছিল। বিস্তারিতভাবে উল্লেখ করেছেন তিনি জামুরিয়ায় সংগঠিত সাইবার জালিয়াতির অর্থ ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেছিলেন। তিনি আরো বলেন, সাইবার অপরাধের পদ্ধতি ভিন্ন, কখনো ব্ল্যাকমেলিং করে, কখনো ঋণের ভয় দেখিয়ে, আবার কখনো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে সাইবার অপরাধ সংগঠিত হয়। আপনার সতর্ক থাকা উচিত এবং যে কোনো ধরনের সাইবার অপরাধের ক্ষেত্রে অবিলম্বে পুলিশ এবং ব্যাংককে অবহিত করা উচিত। Suddenly, few bankers are here, there are industrialists also. You are getting an SMS, their mobile number is being changed, and you have no idea. Banker authorities, particularly receiving a letter from an unknown people, they have not verified the mobile number is changed, and their account transaction check is being submitted, and the SMS is going to the new mobile number. In this way, last year October, Asansol Municipal Corporation lost 40 lakhs rupees within few days. We got the complaint within 48 hours. Started investigation, prepared a sheet, started investigation. It's a team of Nagpur. We arrested from Anupur, Madhya Pradesh. From that Nagpur, Bhopal, and later on recovered the whole amount of 40 lakhs which has been recovered and get back to the Asansol Municipal Corporation. এদিন প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ